কেক বানাতে আমার কাছে খুব সহজই লাগে। দেন আজকের কেকটা একটু ভিন্নভাবে বানিয়েছিলাম। বাচ্চারা খুব পছন্দ করেছিল এবং বাসার সবাই অনেক বেশি মজা করে খেয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আমেনা কিচেন। আমেনা কিচেনে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি কেকের। তো কেক বানাতে কিন্তু সবাই পারি কম বেশি, মোটামুটি আমরা মানে কেক বানাতে পারে না এরকম মানুষ হাতে গোনা কয়েকজনই পাওয়া যাবে। দেন আসলে আমার কাছে আমি এই কথাটা বলার কারণ হলো গিয়ে আমার কাছে কেক বানানোটা অনেক ইজি মনে হয়। আলহামদুলিল্লাহ, আমি অনেক ছোট থেকে কেক বানানো ভালো পারি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3টা ডিম মানে ভেঙে নিয়েছি। এখন ডিমটাকে একটু আলাদা করে করব, এরকম করলে না একটু কেকটা সফট হয় বেশি পরিমাণে। তো আমি এখানে ডিমের কুসুমটা সরিয়ে সাদা অংশটাকে একটু মানে জাস্ট বিট করে নিয়েছি। আর সাদা অংশের সাথে আমি এখানে চিনি দিচ্ছি। কেকে আমি যেহেতু 1 কাপ চিনি দিব, তো যখন ওটা ফমি ফমি হয়ে গেছে তখন কিন্তু চিনিটা দিয়ে দিছি আর কুসুমটাও দিয়ে দিচ্ছি। কুসুমটা আমি ভালো করে মানে বাটি থেকে করে নিয়ে নিলাম। এখন এই তো দেখতে পাচ্ছেন আমি এটা সম্পূর্ণটাকে বিট করে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম এখানে একটু। আপনারা চাইলে অনেকে মিষ্টি জিনিসে লবণ খান না, সেটা স্কিপ করতে পারেন। আমি লবণটা খাই তাই আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল। আর এখন দিয়ে দিলাম বেকিং সোডা, আর এখন দিলাম বেকিং পাউডার 1 চিমটি পরিমাণে বেকিং সোডা, আর 1 চিমটির একটু বেশি বেকিং পাউডারটা একটু বেশি দিতে হয়। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তো ময়দাটাকে এখন মিলিয়ে নিচ্ছি। দেখেন কত সহজে কেক বানানো যায়। অনেকে কেক বানাতে গেলে ঝামেলা মনে করেন, আজকে রেসিপি দেখার পর কারো মুখ কাছে মনে হবে না কেক বানানো ঝামেলা, কারণ এত ইজি একটা জিনিস আমরা অনেকেই কঠিন করে ফেলি বানাতে না পারার কারণে। তো এখানে আমার বাবু খুব জ্বালাচ্ছিল যে কেক ডেকোরেশন করা থাকে না, ওইভাবে ডেকোরেশন করে দিতে বলছিল। তো এখন রাতের বেলা আসলে আমার কাছে মনে হচ্ছিল না যে ডেকোরেশন করবো, ভালো লাগতেছিল না। তো আমি কী করলাম, কেকটার উপর ওকে একটু ডেকোরেশন করে জাস্ট ওকে সান্ত্বনা করে দিলাম। তো এখানে তার জন্য আমি 3টা বাটিতে ফুড কালার নিয়েছিলাম। আমি যেটা আসলে করতে চেয়েছিলাম সেটাও হয়নি, তো যেটা হয়েছে সেটাও মন্দ হয়নি। তো দেখতে পাচ্ছেন এই যে কেকটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। তো বাবু বারবার করে চিল্লাচ্ছিল, তখন এখান থেকে কিছুটা নিয়ে ওই যে কালার করলাম সেটা দিয়ে দিচ্ছি। একবার ভাবছিলাম কালারিং কেকগুলো আলাদা বাটিতে করব, তারপর ভাবলাম না একসাথে দিয়ে দিই, এটা একটা ভালো ডিজাইন আসবে। তো এই তো দেখতে পেলেন যে একটার উপরে একটা ঢালতেছি। কিছুক্ষণ পর আসলে এরকম ঢালতে ঢালতে ডিজাইন চলে আসতেছিলো, ভালোই লাগতেছিল। তারপর আবার কেন যেন বিরক্ত লেগে গিয়েছিল যে কতক্ষণ বসে আমি এভাবে করে ডিজাইন করব। এটা দেওয়া একটু প্যারাই, একটার পরে একটা দিতে হয় এরকম টাইপের। তো আমার কাছে বেশ অনেকটা ছিল না কালার, তারপর কালার শেষ হয়ে গেছে দেওয়ার পরে, তখন আমি আবার সাদাটা বেশি করে দিয়ে দিছি। এটা ছিল আমার ভুল, এটা না দিলে ভালো হতো। এটা দেওয়াতেই কেকটা উপর থেকে সাদা হয়ে আসছে, পরে একটু ডিজাইন করে দিলাম এভাবে করে, যাতে একটু ডিজাইনটা আসে। ওই ডিজাইনটা যেহেতু সরে গিয়েছে, তো যাই হোক কোনো রকম সান্ত্বনা দিয়ে তাকে বোঝালাম, আর সে তো মহা খুশি। আম্মু তুমি এত সুন্দর কেক বানাতে পারো, আমি তো জানি না। তারপরে দেখেন উপরে কিন্তু সাদাটা আসেই না একদমই, সাদা মানে হলুদ কালারটা আসছে, দেন রঙিন কালারগুলো আসেনি। আর এখান থেকে কেকটা মানে বাটিতে ট্যাপ করে নিয়ে দেখে একটু উঁচু নিচু হয়েছে কেকটা এখানে উপরে, দেন ভিতরে কিন্তু ঠিক আছে। তো আমি কেকটা কেটে একটু দেখাচ্ছি আপনাদেরকে। কেক বানিয়ে কিন্তু এভাবে হাজব্যান্ডের মন জয় করে নিতে পারেন। জামাইয়ের মন জয় করার রেসিপি কেকের আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। তো এইভাবে করে তৈরি করে নিলে বাসার সবাই অনেক খুশি হবে। আমার বাসায় তো সবাই অনেক মজা করে খেয়েছে, অনেক অনেক খুশি হয়েছে। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।